নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি JMN মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করবো। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত, এই কলেজে MBBS পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, এবং এই কলেজে MBBS এর সিট সংখ্যা কটি, এবং এই কলেজে এবছর 2024-এ কত কাট অফ দিয়েছে, এবং এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে হসপিটাল কেমন, A to Z বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2023 সালে এস্টাবলিশ হয়েছে। এই কলেজটি একটি নতুন কলেজ। এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নদিয়া জেলায় চাকদাতে অবস্থিত এবং এই কলেজটি NMC থেকে অ্যাফিলিয়েটেড এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্স থেকে অনুমোদিত। এই কলেজটির সামনে রেলওয়ে স্টেশন হচ্ছে রানাঘাট রেলওয়ে স্টেশন। এই কলেজটির সামনের এয়ারপোর্ট হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আলোচনা করব এই কলেজে MBBS এর সিট সংখ্যা কটি। এই কলেজে MBBS এর সিট সংখ্যা আছে, টোটাল সিট সংখ্যা আছে 150টি। তার মধ্যে স্টেট কোটাতে সিট রয়েছে 50টি এবং ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে। এখন আমরা আলোচনা করব এই কলেজে 2024-এ কাট অফ কত দিয়েছিল। তোমরা যদি এই কলেজে কাট অফ দেখো, এই কলেজে স্টেট কোটাতে কাট অফ দিয়েছে, ইউএন ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 619 স্কোর, OBC A ক্যাটাগরি দিয়েছে 614 স্কোর, OBC B ক্যাটাগরি দিয়েছে 595 স্কোর, EWS ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 505 স্কোর, SC ক্যাটাগরিতে দিয়েছে 497 স্কোর এবং ST ক্যাটাগরিতে দিচ্ছে 181 স্কোর। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটা কাট অফ দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ দিয়েছে 128 স্কোর। তোমাদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক বললাম না, সেটা স্ক্রিনে দিয়ে আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা আলোচনা করলাম এই কলেজে MBBS পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। এই কলেজে MBBS পড়তে গেলে তোমাদের খরচ হবে, তোমার যে স্টেট কোটাতে খরচ হবে, স্টেট কোটাতে ফিস হয়েছে 2.5 লাখ টাকা পার সেমিস্টার ফিস রয়েছে। তোমাদের টোটাল 9টা সেমিস্টার রয়েছে। অ্যাডমিশন ফিস আছে 50,000, কোর্সার মানি রয়েছে 15,000, যেটা তোমরা রিটার্ন ফেরত পাবে। এবং তোমরা যদি হোস্টেল ফিস দেখো, এই কলেজে হোস্টেল ফিস রয়েছে, AC রুমের ফিস রয়েছে 1,80,000 টাকা পার ইয়ার ফিস রয়েছে, নন AC রুমের ফিস রয়েছে 1.5 লাখ টাকা। তোমরা যে টোটাল করে দেখো, টোটাল তোমাদের স্টেট কোটাতে পড়তে গেলে তোমাদের খরচ হবে প্রায় 32 লাখ টাকার মতন। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে তোমরা যে ফিস থাকে, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 9.5 লাখ টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 এবং কোর্সার মানি রয়েছে 15,000, যেটা তোমরা রিটার্ন পাবে। তোমরা যে টোটাল করে দেখো, টোটাল তোমরা ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে তোমাদের খরচ হবে প্রায় 92 লাখ টাকার মতন, হোস্টেল ফিস সমান সবার। এবং তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবে থাকো, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এরপর আমরা আলোচনা করব এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হোস্টেল কেমন, এই কলেজের হসপিটাল কেমন। তোমরা যদি এই কলেজের ক্লাসরুম দেখো, উন্নত মানের ক্লাসরুম। তোমরা যদি এই কলেজের লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। তোমরা যদি এই কলেজে হোস্টেল দেখো, এই কলেজে গার্লস বয় দুটো হোস্টেলের ব্যবস্থা, হোস্টেলে ভেজ ননভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে বিশেষ করে হসপিটাল দেয়, কলেজটি নিজস্ব হসপিটাল, এই কলেজটি রানাঘাট মহকুমা হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছে। এই হসপিটাল প্রতিদিন বহু পেশেন্ট আছে। এই হসপিটালে প্রায় 600 বেডের হসপিটাল। এবং তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবে থাকো বা অ্যাডমিশন যদি নিতে চাও, তোমরা নিতে পারো। এবং তোমরা যদি আমাদের থ্রুতে নিতে চাও, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো। কেউ যদি MBBS ছাড়াও MDMS অ্যাডমিশন নিতে চায়, অ্যাডমিশন নিতে পারে। কেউ যদি MBBS আমাদের ইন্ডিয়াতে নয় অ্যাব্রডে যদি অ্যাডমিশন নিতে চায়, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমার সঙ্গে নেক্সট ভিডিও